কি এক বিপদে পড়া গেল ভাইজান। গাড়িটাও ডোবার আর জায়গা পাইল না। রাইট নামলে এই বিলের মধ্যে তো বাঘে খাইব। আরে চুপ থাকতো, গাড়ি কাদায় ডুবছে, মানুষের মন তো আর ডুবে নাই। কিছু না কিছু একটা ব্যবস্থা হইয়া যাইব, চিন্তা কইরা কি লাভ। চিন্তা তো হইবই ওস্তাদ। এই বিলটারে লোকে ভালো কয় না। রাত বিরাতে এই রাস্তায় নাকি কান্নার আওয়াজ শোনা যায়। আর আমরা তো সাথে লইয়া চলতাছি এক মোরা মানুষ। অশুভ জিনিস টানে। হাসেম, তুই অমতির মতো ভয়ের গল্প শুরু করলি। মরলে সবই মাটি, জ্যান্ত মানুষে ভয় পাবি, মরা মানুষে না। যা দেখ কাছাকাছি কোনো গ্রাম পাস কিনা, লোকজন পাবি, ঢেইলা গাড়িটা তুইলা দেওয়া যাইব। হাসেম অগত্যা গ্রামের খোঁজে বিলের ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। শাহাবুদ্দিন আর মতি গাড়ির ওপর রাখা ত্রিপল ঢাকা লাশটার পাশে বসে অপেক্ষা করতে থাকলো। ধীরে ধীরে অন্ধকার গাঢ় হচ্ছে, আর বিলের ভেতর থেকে ভেসে আসছে ব্যাঙ আর ঝিঝি পোকার একটানা ডাক, যা সন্ধ্যার নিস্তব্ধতাটাকে আরো প্রকট করে তুলছে। শাহাবুদ্দিনের জীবনে তিনি মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন যে জীবন আর মৃত্যুর বিভেদ রেখাটা তার কাছে প্রায় অর্থহীন। পেশায় লাশবাহক, কিন্তু তার হাব ভাব অনেকটা দার্শনিকের মতো। তার সাথে আছেন মতি মিয়া, গ্রামের সহজ সরল ছেলে। মতির কাছে মৃত্যু মানেই ভয় আর অশুভ কিছুর ইঙ্গিত। আজ তারা এক অচেনা গ্রাম থেকে একটা বৃদ্ধর বেওয়ারিশ লাশ নিয়ে ফিরছিল। বৃদ্ধর মৃত্যুটা ছিল অস্বাভাবিক। গ্রামের লোকেরা বলেছিল তাকে মরণ খেকোতে পেয়েছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো। ত্রিপলের ভেতর থেকে লাশটা যেখানটায় রাখা আছে ঠিক সেখান থেকেই। শব্দটা অনেকটা দম আটকে যাওয়া কোনো মানুষের কাশির শব্দর মতো। ভাইজান, শুনছেন? হ্যাঁ, কি শব্দ? লাশটার ভিতর থেকে শব্দ হইল। আমি নিজের কানে শুনছি। মাথা খারাপ হইছে তোর? মরা মানুষ শব্দ করে নাকি? হয়তো ভিতরে ব্যাং ট্যাং কিছু একটা ঢুকছে, বাতাসও তো হইতে পারে। কিন্তু শাহাবুদ্দিনের নিজের বুকটাও ছ্যাদ করে উঠল, কারণ শব্দটা সেও শুনেছে। বাতাস বা ব্যাঙের আওয়াজ এমন হয় না, তা সে জানে। তবু সে মতিকে সাহস দেখানোর জন্য শক্ত হয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, তবে এবার আরো স্পষ্ট, যেন কেউ গলায় জমে থাকা কম পরিষ্কার করার চেষ্টা করছে। আর তার সাথে যুক্ত হয়েছে একটা চাপা গোমরানির আওয়াজ। ভাইজান, লাশটা জ্যান্ত। আমি নিজের কানে শুনলাম। লাশটা নিঃশ্বাস নিতেছে। চুপ কর কইলাম, ভয় দেখাইস না আমারে। শাহাবুদ্দিনের সাহস এবার সত্যি ঢলে গেছে। 20 বছরের লাশবাহকের জীবনে এমন ঘটনা সে কোনোদিনও শোনেনি বা দেখেনি। পচা গলা, কাটা ছেঁড়া লাশ সে বহু দেখেছে, কিন্তু কোনো লাশকে সে জ্যান্ত হয়ে উঠতে দেখেনি। তার সব জ্ঞান, সব অভিজ্ঞতা যেন সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করেছে। সে ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে ত্রিপলটার এক কোনায় ধরে। তার হৃৎপিণ্ডটা এমন ভাবে ধুকধুক করছে যেন এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। মতি দূর থেকে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এবার শাহাবুদ্দিন এক ঝটকায় ত্রিপলটা সরিয়ে ফেলল, আর যা দেখল তাতে তার চিৎকারও যেন গলার ভেতরেই আটকে গেছে। ত্রিপলের নিচে বৃদ্ধর লাশটা আগের মতোই শোয়ানো আছে, মুখটা কাপড়ে ঢাকা। কিন্তু যা অস্বাভাবিক তা হলো তার পেটটা। লাশটার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে ঢোল হয়ে গেছে, এবং সেটা তালে তালে মৃদুভাবে ওঠানামা করছে, যেন কেউ ভেতরে বসে নিঃশ্বাস নিচ্ছে। এ কি দেখতাছি আমি? সে যখন হতভম্ব হয়ে পেটের দিকে তাকিয়ে আছে, তখন কাপড়ে ঢাকা মুখের ভেতর থেকে একটা ফ্যাস ফেসে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, যা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, যেন বহু দূরের পাতাল থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। পানি, পানি দে, আমার গলা শুকাইয়া গেছে, পানি দে। ভাইজান, পালায় আসেন। ওইটার মানুষ নাই, ওইটা মরণ খেকো।
গ্রামের লোকেরা ঠিকই কইছিল, ওইটা মানুষের জান খায়। শাহাবুদ্দিনের পালানোর মতো অবস্থা তখন আর নেই। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাশটার দিকে। তার মনে হচ্ছে লাশের পেটের ভেতর থেকে যেন দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। এমন সময় দূর থেকে হাশেম গারোয়ানের চিৎকার শোনা গেল। সে উন্মাদের মতো দৌড়ে এদিকেই ফিরছে। সর্বনাশ হয়েছে ওস্তাদ, পালায় চলেন, এই গ্রামটা ভালো না। ওইটা ওইটা মরা মানুষের গ্রাম। কি হইছে আসেন? কি দেখছস? আমি আমি যে গ্রামটায় গেছিলাম সেই গ্রামের সব ঘর ফাঁকা, কোনো মানুষজন নাই। খালি একটা ঘরের দেওয়া একটা বুইরা বসে আছিল। তারে জিগাইলাম, চাচা গ্রামের লোকজন সব কই? সে আমার দিকে তাকাইয়া হাসলো। তার দাঁতগুলো সব কাঁচা সুপারি দিয়া রাঙানো। সে কইল, ওরা ঘুমাইতাছে, আইস যাইতে বড় বোস, নতুন মেহমান আইছে যে। এই কথা বইলাই বুড়াটা তার মুখের ভেতর থেকে লম্বা একটা সাপের মতো কালা জিভ বাবাইল কইরা আমার দিকে আগাই আইতাছিল। আমি কোনো মতে দৌড়ায় পালাই আইছি। হাশেমের কথা শেষ হতেই তারা তিনজন দেখল বিলের আধার থেকে সেই গ্রামের দিক থেকে সারি সারি আলোর বিন্দু তাদের দিকেই এগিয়ে আসছে। যেন একদল মানুষ হ্যারিকেন হাতে তাদের দিকে হেঁটে আসছে, কিন্তু তাদের হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়। তারা যেন বাতাসে ভেসে ভেসে আসছে, আর তাদের সাথে ভেসে আসছে একটা মৃদু গুঞ্জন, যেন শত শত মৌমাছি একসাথে গুঞ্জন করছে। বৃদ্ধ লাশটা তখন গাড়ির ওপর ধীরে ধীরে উঠে বসতে শুরু করেছে। তার পেটের ভেতরটা এবার আরো জোরে জোরে কাঁপতে শুরু করলো, যেন ভেতর থেকে কিছু একটা ফেটে বেরিয়ে আসার চেষ্টা করছে। শাহাবুদ্দিন, মতি আর হাশেম এখন তিন দিকে বিপদ দিয়ে ঘেরা। সামনে থেকে এগিয়ে আসছে সেই আলো হাতে অসুরেরই দল, পেছনে বিলের অথই পানি, আর তাদের গাড়িতেই উঠে বসে আছে সেই জীবন্ত লাশ। বৃদ্ধার শরীরটা এখন থরথর করে কাঁপছে। তোরা কই পালাবি? আজ আমাবস্যার রাত, আজ আমাদের উপাস ভাঙ্গার দিন। তোদের তাজা জান দিয়া আমরা আজ ভোজ সারব। কথাটা শেষ হতেই বৃদ্ধর পেটটা একটা বিকট শব্দ করে ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা বীভৎস কদাকার প্রাণী। জিনিসটা অনেকটা ব্যাঙ আর মানুষের মিলিত রূপ। তার শরীরটা লালার মতো চটচটে, চোখ দুটো বড় বড় আর টকটকে লাল। তার মুখটা বিশাল, যা দিয়ে সে একটা লম্বা চড়া জিহ্বা বের করে লাশটা চাটতে থাকে। প্রাণীটা বেরিয়ে আসার সাথে সাথে বৃদ্ধর দেহটা খোলসের মতো গাড়ির উপর লুটিয়ে পড়ল। ও আল্লাহ, এইটা কি জিনিস? প্রাণীটা এক লাফে গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়ালো। সে মতিকে লক্ষ্য করে তার লম্বা জিহ্বাটা সাপের মতো ছুঁড়ে দিল। জিহ্বাটা মতির গায়ে পেঁচিয়ে ধরল এবং তাকে নিচের দিকে টানতে শুরু করলো। ভাইজান, বাঁচান ভাইজান, আমারে বাঁচান। শাহাবুদ্দিন তখনও জ্ঞান শূন্যের মতো দাঁড়িয়ে আছে। সে তার কোমরে গুজে রাখা একটা ধারালো ছুরি বের করলো এবং সে ভাবছে যদি মরতেই হয় তবে লড়াই করেই মরবে। সে এক লাফে এগিয়ে গিয়ে প্রাণীটার জিহ্বাটা লক্ষ্য করে ছুরিটা দিয়ে কোপ বসালো। প্রাণীটা যন্ত্রণায় এক বিকট চিৎকার করে উঠল। তার কাটা জিহ্বাটা ছটফট করতে করতে একটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। মতি সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে চলে এলো। হাসেম, মতি, বিলের পানিতে ঝাঁপ দে, যা থাকে কপালে। এদের হাতে মরার চাইতে পানিতে ডুবা ভালো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই আলো হাতে দলটা তাদের ঘিরে ফেলেছে। তারা কাছে আসতেই শাহাবুদ্দিনরা দেখতে পেল এরা মানুষই, ওই গ্রামেরই সাধারণ বাসিন্দা, কিন্তু তাদের চোখগুলো সব সাদা, চোখের মনি নেই, আর তাদের প্রত্যেকের পেট অস্বাভাবিকভাবে ফোলা। তারা সবাই মৃদু স্বরে গুঞ্জন করছে, যেন কোনো মন্ত্র পাঠ করছে। তাদের মধ্য থেকে সেই দাঁত রাঙানো বুড়োটা এগিয়ে এলো। তার কাটা জিহ্বার জায়গাটা থেকে গলগল করে কালো রক্ত পড়ছে। একজনরে তো আমাদের অতিথি নিজে নিব, বাকি দুজনের কি করা যায়?
বুড়োটা কথা বলতেই বিড়ির ভিতর থেকে একজন যুবতী মেয়ে এগিয়ে এলো। তার পেটটা যেন ফেটে পড়বে এমন অবস্থা। সে হাসিমের দিকে তাকিয়ে লালায়িত ভঙ্গিতে হাসছে। এইটারে আমার চাই, আমার ভেতরের জিনিসটার খুব ক্ষুধা পাইছে। কথাটা শেষ করেই মেয়েটি হাসিমের উপর ঝাঁপিয়ে পড়ল। তার মুখটা হা হয়ে আছে এবং ভিতর থেকে একই রকম একটা ব্যাঙাকৃতির প্রাণী বেরিয়ে এসে হাসিমের গলায় কামড়ে ধরেছে। হাসিমের আর্তনাদ রাতের নিস্তব্ধতাটাকে চিরে খান খান করে দিচ্ছে। তার শরীরটা কয়েক মুহূর্তের জন্য খিচুড়ি দিয়ে স্থির হয়ে গেল। তার চোখ দুটো সাদা হয়ে আছে, পেটটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। হাসেমও এখন তাদেরই একজন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মতির স্নায়ুর বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করতে করতে দৌড়ে বিলের পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সে সাঁতরে বেশি দূর যেতে পারল না। পানির নিচ থেকে যেন শত শত হাত উঠে এসে তাকে টেনে ধরে পানির গভীরে নিয়ে গেল। পানির উপরে কয়েকটা বুদবুদ উঠে সব শান্ত হয়ে গেল। মাঠের মধ্যে এখন শুধু শাহাবুদ্দিন একা দাঁড়িয়ে আছে। তার চারপাশে সেই মরণ খেকোদের দল, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই মূল প্রাণীটা যার জিহ্বা শাহাবুদ্দিন কেটে ফেলেছিল। প্রাণীটার চোখে তীব্র ক্রোধ। তুই আমাদের ওস্তাদের গায়ে হাত তুলছস, তোর মরণ এত সহজে হইব না। তোরে আমরা এমন ভাবে গ্রহণ করব যাতে তুই অনন্তকাল ধইরা আমাদের ক্ষুধার্ত আত্মার খাবার জোগান দিতে পারস। শাহাবুদ্দিন বুঝতে পারল তার শেষ সময় উপস্থিত। সে চোখ বন্ধ করে তার জীবনের শেষ মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করছে, এবং সে ভাবছে এত লাশ যে বয়ে বেরিয়েছে, আজ তার নিজের লাশটাও বেওয়ারিশ হয়ে পড়ে থাকবে এই বিলে। কিন্তু মরণ খেকোড়া তাকে মারছে না। তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়েছে এবং তাদের মুখটা হা করে দিল। তাদের প্রত্যেকের ভেতর থেকে একটা করে পদাকার প্রাণী বেরিয়ে আসছে এবং শাহাবুদ্দিনকে ঘিরে বৃত্তাকারে বসে পড়েছে। তারা সবাই মিলে তাদের গুনগুনানির সুরটা তীব্র থেকে তীব্রতর করতে থাকলো। মেতে উঠল এক মহাভোজের উৎসবে। শাহাবুদ্দিন অনুভব করল তার শরীরটা অবশ হয়ে আসছে। তার শিরা উপশিরা দিয়ে যেন বরফ ঠান্ডা বিষ ছড়িয়ে পড়ছে। তার চোখের সামনে ভেসে উঠে তার সারা জীবনের প্রতিচ্ছবি। তার শেষ মুহূর্তে মনে হলো, আচ্ছা, মৃত্যুর পর মানুষ কোথায় যায়? উফ, আর এক চুল নাড়ানো যাইতেছে না। কি যে হইল আজকা! এমনি এই বিলের পাটটা ভালো না, তার উপর এই জায়গাতেই গাড়িটা কাদায় ডাবলো। এইদিকে তো সন্ধ্যা হই আইলো, এইভাবে আর কতক্ষণ? দেও তো আশেপাশে কাউরে পাওয়া যায় কিনা সাহায্যের জন্য। যদি গাড়িটা তোলা যায় এই রাইতের বেলা এই নির্জন জায়গায়, সাহায্যের জন্য কই লোক পাবো? আরে ওই তো বিলের কিনারে কেউ একজন বইসা রইছে। চলো তো গিয়া দেখি। ভাইজান, ও ভাইজান, শুনতেছেন? আমরা একটু বিপদে পড়ছি, সাহায্য করবেন একটু? ভাই, একটু সাহায্য করবেন? আমাদের গাড়িটা কাদায় ফাইসা গেছে, আর দুই একজন লোক হইলেই ধাক্কা দিয়া তুইলা ফেলন যাইব। চিন্তা কইল না ভাই, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হইয়া যাইব।